মাশাআল্লাহ। কোনো আওয়াজ পাচ্ছেন আপনারা? আসলে এটাতে কোনো পয়সা রাখা হয় নাই, তার জন্য কোনো আওয়াজ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাটির ব্যাংক, কিন্তু এটা আমার কাছে একটা স্বপ্ন। অনেকদিন আগে উদ্যোগ নিয়েছিলাম ছোট্ট একটা মাটির ব্যাংকে দৈনন্দিন বা যখন সম্ভব কিছু করে এখানে জমাবো। তো যাই হোক, ব্যাংকটা ছোট হলেও বেশ কয়েকদিন পর এটা ভরে গেছে। তো আজকে এটা দেখার পালা কত টাকা জমিয়েছি, কারণ এটা দিয়ে ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে। তো আলহামদুলিল্লাহ দেখে চেষ্টা করে পারি কিনা। ভাঙবে তো আমার মেয়ে ইনশাআল্লাহ। চলো, আলহামদুলিল্লাহ এই পরিমাণ টাকা জমছে, আমিও খুশি খুব। তো গনে দেখি কত টাকা হলো। ব্যাংকটা আমি 50 টাকা দিয়ে কিনছিলাম। তো যাই হোক, দেখি কত টাকা জমাতে পারলাম। না গণ তো কত টাকা আছে, গণ। 1 2 এভাবে কি টাকা গনে? তুমি এটার সঠিক সংখ্যা বলতে পারবে এভাবে গনে? দেখেন এইভাবে গুনতেছে 1 2 3 4 করে। এভাবে কি সঠিক সংখ্যা গুনতে পারবে বলো শোনা? 1000 টাকাগুলো আলাদা করো। 1000 টাকা। যাই হোক, এরপর একটা বড় একটা ব্যাংক কিনবো। তো ভাবলাম এটা ভাঙার পর মনে হলো এরপর একটা বড় ব্যাংক কিনবো। আল্লাহর রহমতে একদিন ভরবে ইনশাল্লাহ। দেখি এখন কত টাকা হলো, আপনারা সাথে থাকবেন। আমার মা এবং 2 বাচ্চা টাকাগুলো খুব সুন্দর করে গুছাচ্ছে। তো যাই হোক, পরে গুনে দেখবো কত হয়েছে। আসলে প্রতিটা মেয়েরই নিজের কিছু সঞ্চয় রাখা উচিত, সেটা ব্যাংক হোক কিংবা ঘরের কোণে ছোট্ট একটা মাটির ব্যাংকে। কারণ সঞ্চয় শুধু টাকা নয়, এটি আত্মবিশ্বাস, নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য এক টুকরো ভরসা। কিছুদিন আগে এই উদ্যোগটা নিয়েছিলাম যে প্রতিদিন সুবিধা মতো বা নিজের আর কি যা থাকে নিজের খরচের পর সেখান থেকে কিছু টাকা করে জমাবো। তো আলহামদুলিল্লাহ আজ এই ব্যাংকটা ভাঙলাম। তো আলহামদুলিল্লাহ আজ সেই ছোট্ট ছোট্ট ধৈর্যের ফল একসাথে দেখে মনে হচ্ছে ধৈর্য আর নিয়মিত চেষ্টার ফল কখনোই বৃথা যায় না। হয়তো বা টাকাটা পরিমাণে অল্প হতে পারে, কিন্তু আমার কাছে এটা খুবই আনন্দের একটা বিষয়। কারণ জমানোর সময় মনে হয়েছিল যে টাকাটা আমি ভেঙে ফেলি বা অন্য খাতে খরচ করি, কিন্তু আমি রাখতে পেরেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকে বরকত দান করুন এবং হালাল উপার্জন থেকে সঞ্চয় করার তৌফিক দান করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ। তো দেখি আমার হাত